তবে 1 নম্বর কাড়াটা যে কেউ নাম দিতে পারে। আর যে বাইরে 10-20 হাজার টাকা জিতেছে, যদি সেই মহান ব্যক্তি আসে তাইলে ওকে আস্তে আস্তে কনফার্ম, মানে সঙ্গে সঙ্গে কনফার্ম। তবে বাইরে যেমন খেলা চাই, এমনি পেন্দাই বলে কাড়া আমি পুষে রেখেছি আর আমি 1 নম্বর চান্স পাবো, অমনি পাবে নাই। ওকে বুঝি রে মনোবেদনা রে কোকিল, কেন না শুনো মোর মানা রে কোকিল, কেন না শুনো মোর মানা রে। এরপর আমি বলছি, আমাদের মেলায় যেটা 2023-এ হয়েছিল, অনেক জনেই অনেক কথা বলেছিল যে ঝান্ডা গাড়াগাড়ি নিয়ে বা এই মানে ওইটা আমি খুব মানে যাই ওদেরকে করে আমি নিবেদন করি, এবার কিন্তু আমাদের ঝান্ডা গাড়া থাকবে না, আর কোনো আমার ওদের ওজা বিজাও থাকবে না। যতটা পারবে বাইরের কাড়া সুইসা বাইনে আনবে, যেন গেলে ঢুকাতে দিব। যদি বলে কমেন্টের কাড়ার পিছনটাই ঢুকাবো, ঢুকাতে পারে। নমস্কার আমার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি আরসা থানার অন্তর্গত রাঙ্গামাটি গ্রামে। তো এখানে আজকে এনাদের সুনামধন্য সকলেই কাড়ার মালিকরা বসেছেন। তো আজকে কিসের নিয়ে করবে এই আপডেট আমি সরাসরি ওনাদের কাছ থেকে সাক্ষাৎকার করছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। দাদা নমস্কার। নমস্কার। বলছি একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম হচ্ছে তারুপদ মাহাতো, গ্রাম আসারামডি, পোস্ট রাঙ্গামাটি, থানা আরসা, জেলা পুরুলিয়া, রাজ্য পশ্চিমবঙ্গ। যাই হোক, এখন বর্তমানে কোথায় উপস্থিত আছেন? আজকে আমি আমাদের গ্রামে আছি, রাঙ্গামাটি। আপনাদের তো টোলা বটে রাঙ্গামাটি? হ্যাঁ, রাঙ্গামাটি টোলা আসারামডি। হ্যাঁ। তো যাই হোক, এখানে অনেকগুলো সমাগম দেখা যাচ্ছে এনাদের। তো এটা কিসের নিয়ে হবে আজকের আপডেট? এইটা আমাদের আপডেটটা হবে কাড়া লড়াই নিয়ে আপডেটটা। আচ্ছা, যেটা মানে প্রত্যেক বছর ওই হার টাইমটাই হয়, মহালয়ার টাইমটাই। হ্যাঁ, তো এই মেলাটাই আমি খুব গর্বিত নাই, খুব দুঃখিত। হ্যাঁ, কিরকম? যে দুঃখিতটা এটার জন্যই যে আমাদের একটা পুরুলিয়া ডিস্ট্রিক্টে যে ফুটবল যে খেলাটা হইতো, আমাদের একটা সবার চোখে ছাপা বসেছিল যে রাঙ্গামাটি একটা ভালো রকম ফুটবল খেলা হয়, টুর্নামেন্ট হয়। সেটা যাই হোক এই বছর আমরা করতে পারছি নাই, বা আমাদের ষোলোয়ানার পক্ষ থেকে যাই হোক আমাদের দুর্বলতাটা। তো যাই হোক আমরা কাড়া লড়াইটা করছি সেই হিসাবে। মানে কাড়া লড়াইটা হবে? কাড়া লড়াইটা হবে। সাথে আর কি অনুষ্ঠান থাকবে? আর সাথে থাকবে মুরগ লড়াই। মুরগ লড়াই। দিনটা ধার্য করেছেন যে কত দিনে হবে? দিনটা হচ্ছে আমাদের 7ই আশ্বিন। 7ই আশ্বিন। হ্যাঁ। আচ্ছা, এই বছর মানে 7ই আশ্বিন হবে? 7ই আশ্বিন হবে। অন্যবার মানে মহালয়া যেদিনটা পড়ে তার একদিন পরে হয়? পরে একদিন হয়। তো যাই হোক, সাথে থাকছে মানে মোরগ লড়াই। সাথে থাকতে মুরগ লড়াই। এখানে নিয়ম কানুন কি রকম থাকতে পারে? নিয়ম কানুন যেটা থাকবে, জেলা কমিটি যেটা এখন মানে বাইন্ধে দিয়েছে, বাঁশের বেড়া থাকবে কি, কাড়ার সাথে 3 জন, মদ বড়া টোটাল বন্ধ। আচ্ছা, কাড়ার সাথে 3 জনই থাকবে? 3 জনই থাকবে, রসিক 2 জন আর মালিক 1 জন। বিশেষ করে কমিটির পক্ষ থেকে কাড়ায় মাথা জোড়াজুড়ির ব্যাপারে কিরকম থাকবে? দেখুন, আমাদের এই কাড়া গেলে সব কিন্তু পিলু কাড়া, একটাও কিন্তু লাগা কাড়া লয়। লাগা কাড়াটা হচ্ছে না বললেই চলে নাই। তাই হোক আমি বলছি, এটা কাউকে আমি ছোট করে বলছি নাই। যেটা আমার হচ্ছে ওই আসারামটি থেকে আসছে তারুপদ মাহাতোর কাড়া, সেটা একটু মানে খেলেছি, বাদ বাকি কাড়া গেলে এখন কোথাও খেলি নাই। টুকটাক খেলেছি, মানে 1-2 মিনিট খেলেছি, ওগুলা কি মানে গুণ্য বলে, মানে লড়াই বলে গুণ্য হয় নাই। তাহলে মাথা না জুড়লে মানে প্রাইজ দেওয়া হবে? মাথা না জুড়লে আমরা প্রাইজ দিতে পারবো না। তো যাই হোক, সান্ত্বনা হিসাবে আমরা কিছু দিব, তাতে জনই মালিক জোড়া পাবে। সে জন মালিক জোড়া পাবে। ঠিক। যাই হোক, এরপর বলুন আপনাদের আসরে মোট থাকছে কতগুলা কাড়া, আর কোন কোন মালিকের বটে বিশেষ করে, তাতে কত করে থাকছে প্রাইজ? আমাদের কাড়া থাকছে 13টি। আচ্ছা, ছোটই বড়ই। ঠিক। তো আমাদের 13 নম্বরে কাড়া হচ্ছে, সেটা হচ্ছে ভীম মাহাতো, 2001 টাকা, সেটা 2 দাঁতের কাড়া। আচ্ছা। আর যেটা হচ্ছে আমাদের 12 নম্বর কাড়া, সেটা হচ্ছে বিজয় কৈবর্ত, সেটা হচ্ছে 1500 টাকা, ওটাও কিন্তু 2 দাঁতের কাড়া। আর যেটা হচ্ছে লক্ষ্মীকান্ত মাহাতো, সেটা হচ্ছে আমাদের 5100 টাকা। মানে ওইটা 11 নম্বর কাড়া? ওইটা 11 নম্বর কাড়া, কিন্তু ওইটাই হচ্ছে যদি ঠেস দেই তাইলে 2100 টাকা পাবে। মানে বাইরের কাড়া যদি আসেন ইনার কাড়ার সঙ্গে ঠেস দেই তাইলে 2100 টাকা পাবে। আর ভাগাই লাগলে 5100 টাকা, মানে ওইটার সাথে যুক্ত হবে, ওইটার সাথে যুক্ত হবে। এরপর 10 নম্বরে? 10 নম্বরে হচ্ছে লক্ষিন্দর, মানে লক্ষ্মীকান্ত আর লক্ষিন্দর সামনাসামনি আছে। লক্ষিন্দর মাহাতো যেটা আছে সেটা 2 দাঁতের কাড়া, ওটাই কিন্তু মানে এমনি কোনো অফার নাই,
ভাগাতে গেলে 5100 টাকা। আচ্ছা আর তারপরে আমাদের যেটা হচ্ছে 9 নম্বর কাড়া, সেটা প্রদীপ কৈবর্ত, মানে ওটা এই 6 দাঁতলে একটি দাঁত ভাঙে গেছে, আচ্ছা মানে দেখো তো নেই বলতে খালি নতুন এই বলতে ওইটা হচ্ছে আমাদের 5000 টাকা আচ্ছা প্রদীপ কৈবর্ত। প্রদীপ কৈবর্ত। আর যেটা গুরুপদ কৈবর্ত সেটা 6 দাঁতের কাড়া, আচ্ছা ওইটা 8 নম্বর। ওইটা 8 নম্বর, ওইটা হচ্ছে আমাদের 5000 টাকা। আর যেটা নিবাস কৈবর্ত 7 নম্বরে। 7 নম্বর, ওইটা কিন্তু হালি নতুন, মানে একদমই নতুন, মানে নতুন হয় নাই, বাধ্যতামূলক নতুন বলতে হচ্ছে, আচ্ছা সেটা হচ্ছে আমাদের 5000 টাকা। ঠিক। আর যেটা দুলাল মাহাতো সেটাও কিন্তু খালি কাড়া, এই রিসেন্ট নিয়েছি মনে হয় আষাঢ়টাই, এখন চেক করি নাই, ওইটা ইধার মাঠে আসেও নাই, ঠিক। তাতে সেটাই হচ্ছে 9000 টাকা। ঠিক। আর যেটা হচ্ছে নরু কৈবর্ত 5 নম্বর। ওইটা আলু নতুন, ওইটা হচ্ছে 13000 টাকা, আচ্ছা ওইটা 5 নম্বর। আর 4 নম্বর হচ্ছে তারুপদ মাহাতো আসারামদি, সেটা কিন্তু 6 দাঁতের কাড়া, 4 দাঁতের একটা দাঁত পড়ে গেছে ভাই, ওটা বেমানি বলে লাভ নাই, ঠিক। হইলো ওইটা তো প্রাইসটা 15000 টাকা। ঠিক। আর যেটা হচ্ছে 3 নম্বর কাড়া, হ্যাঁ সেটা গণেশ মাহাতো, ওটা মানে দাঁতে 6 দাঁত, হ্যাঁ, কিন্তু আমরা হালি নতুনও জড় লিব ঠিক। একদম, মানে এটার কোনো ব্যাপার নয়, দেখতে পারো যদি দাঁত দেখে তাইলে 6 দাঁত দেখাই দিব, কিন্তু আমরা হালি নতুন জড় লিব, মানে 6 দাঁতে আমরা খেলবো নাই, ঠিক। মোট কথা। আর 6 দাঁতে যদি কেউ খেলে তাকে খুঁটাই মারলে 2000 টাকা। বাহ। 6 দাঁতে যদি কোনো মহারসিক আছে হ্যাঁ, খুঁটাই মারলে 2000, আর ভাগালে কিন্তু 15000, মানে ওইটা সম্মেত। ওইটা সময় যুক্ত হয়ে। ঠিক, মানে 15000 হ্যাঁ, থেকে কিন্তু প্রায়। আমরা হালি নতুন ওটা জড় লিব। আর যেটা হচ্ছে আমাদের 2 নম্বর কাড়া, সেটা আমাদের কিন্তু বাইরের কাড়া, বাইরের কাড়া বড় আসছে, আচ্ছা, সেটা আমাদের এখানের একজন খুব ভদ্র ছিল, উনি বড় আনছে, সেটাই কিন্তু আমরা বেশি আনতে পারলি নাই, সেটা হরেন মাহাতো 16001 টাকা, 16100 টাকা। ঠিক। আর আমাদের 1 নম্বর যেটা কাড়া, সেটা মিলন কৈবর্ত, মানে যাই হোক গায়ে 1-2 বার খেলেছি, তো ওই মাথা ছোঁয়ানছে, 1-আধ মিনিট লেগেছে, আর বাইরের কাড়া লাগেই নাই, মানে খেলা সেরকম ভাবে দেখতে পাই না। জীবনও দেখতে পাই নাই। যাই হোক ওইটা তো সর্বশ্রী প্রথম প্রাইজটা কত থাকছে? ওটা 35000 টাকা। 35000 টাকা। হ্যাঁ, এইটার বিশেষ করে যাই হোক সবগুলাই কোনটা কিরকম ভাবে জোড়ালে হোক সেটা তো বললেন, বিশেষ করে 1 নম্বর 2 নম্বর হ্যাঁ, এইগুলা কি ওপেন চ্যালেঞ্জ হবে না কিরকম? এইটা দেখুন আমাদের 1 নম্বর 2 নম্বর, 2 নম্বরটা আমরা জড় যুক্তই লাগাবো, কারণ আমাদের ছোট কাড়া বটে, আর কিন্তু বাইরের কাড়া বটে। বাইরের কারণ। তবে 1 নম্বর কাড়াটা যে কেউ নাম দিতে পারে, আর যে বাইরে 10-20 হাজার টাকা জিতেছে, যদি সেই মহান ব্যক্তি আসে তাইলে ওকে আস্তে আস্তে কনফার্ম, মানে সঙ্গে 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 কনফার্ম। ঠিক। তবে বাইরে যেমন খেলা চাই, এমনি পেন্দাই বলে কাড়া আমি পুষে রেখেছি আর আমি 1 নম্বর চান্স পাবো, অমনি পাবে নাই। যাই হোক, হ্যাঁ, আচ্ছা এরপর বলুন তাহলে আপনাদের আধার কার্ড নিয়ে যাই হোক এই আপডেটটা বাইরের পরেই তো শুরু হয়ে যাবে। হ্যাঁ, 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 আপনাদের শেষ তারিখ মানে কতদিনে পর্যন্ত লিবেন আধার কার্ড, আর সমস্ত কাড়াগুলা জোড়ার কনফার্মটা কতদিনের মধ্যে দিবেন? সমস্ত কাড়া জোড়া কনফার্ম গিলে আমরা লিব মানে ভাদ্রর 11ই, 11 ভাদ্র পর্যন্ত লিবেন, মানে লিব নাই 11 ভাদ্রে আমরা কনফার্ম ডেটটাই ছেড়ে দিব সম্পূর্ণ। সম্পূর্ণ। তার মধ্যে 1 নম্বরটা যদি কোনো মহান ব্যক্তি আসে যে 10-20 হাজার টাকা জিতে 1 নম্বরটা শুধু লয়, যদি লাগনি কাড়া আসে, হ্যাঁ, আমরা রাঙামাটি তো খেলা দেখাতে চাই, হ্যাঁ, যদি মানে 1 নম্বরটা নাই, যদি 2-3 কাড়া কার লাগনি আছে, বাইরে খেলে আছে, ও যদি মহান ব্যক্তি পৌঁছে, ওকে কিন্তু আস্তে আস্তে কনফার্ম বাহ। পুচকাবো নাই। এইখানে তো মেলা মানে একটা বিরাট সবাই ব্যাপার গিলা থাকে। এইখানের মেলা জবারে হয়েছে একটা বিরাট ব্যাপার থাকে। হ্যাঁ, আরেকটা ব্যাপার আমি বলছি, আমাদের মেলায় যেটা 2023-এ হয়েছিল, হুম, অনেকজনেই অনেক কথা বলেছিল যে ঝান্ডা গাড়াগাড়ি নিয়ে বা এই মানে ওইটা আমি খুব মানে যাই ওদেরকে করজোরে আমি নিবেদন করি, এবার কিন্তু আমাদের ঝান্ডা গাড়া থাকবে না, হুম, আর কোনো আমার ওদের ওজা ভিজাও থাকবে না, যতটা পারবে বাইরের কাড়া সুইসা বাইনে আনবে, যেন গেলে ঢুকাতে দিব, বাহ। যদি বলে কমেন্টের কাড়ার পিছনটাই ঢুকাবো, ঢুকাতে পারে, ভাগাই লিখবে কেন, মানে শস্য পড়াপড়ি কিচ্ছু থাকবে না আপনাদের নিজের কারার পক্ষ থেকে। 2-1 লোক এমনি বানতে পারে বা সেটা বানতে পারে, কিন্তু ও ব্যক্তি যদি বলে আমি ওই মানে কমেন্টের কাড়ার পিছন দিকে ঢুকাবো, তো ঢুকাতে পারে, বাহ। যেন গেলে ঢুকাবে। তাহলে সমস্ত কারার জোড়া মানে প্রত্যেকটা মালিককে মানে 11ই ভাদ্র পর্যন্ত সমস্ত জোড়া হয়ে যাবে, সমস্ত জোড়া হয়ে যাবে। আর যদি কোনো কাড়ায় আধার না পড়ে, তাহলে বাধ্যতামূলক পেছাতে হবে। ঠিক। আর আধার কার্ড কাল থেকেই দিতে পারে, আমাদের মানে ইউটিউবটা বাইরে হওয়ার পরে। বাইরের পরেই। হ্যাঁ, যাই হোক কোন কাড়াই হ্যাঁ, ডবল চান্স বলে কি থাকবে? ডবল এগুলার চান্স মধ্যে- বলে এখনো আমি মালিকের সাথে গল্পটা করি নাই ভাই, হুম। মিথ্যা কথা বলে লাভও নাই, তবে 1 চান্সই করে ধরে লাও, লাগনি কাড়া আমরা তো খুঁজছি।
আর একটা ব্যাপার আমাদেরকে বললো, হ্যাঁ। যেটা আমাদের গণেশ মাহাতো রাঙ্গামাটি ওই 3 নম্বর 3 নম্বর কাড়াটা, সেটাই কিন্তু আমরা 2 চান্সেই নিব। যদি কোনো ব্যক্তি হয়তো আমাদের প্রথম চান্সে অতিরিক্ত ঘাইল হয়ে যায়, ঠিক। তাইলে সেই ব্যক্তিকে আমরা আর লাগাতে দিতে পারবো নাই। তবে যাই হোক, যতটুকু পারি সম্মান করে পাঠাবো, ওকে মানে হাসি খুশি মুখেই পাঠাবো। আর বিশেষ করে যেটা 1 নম্বর কাড়া, 1 নম্বর মানে কি সমস্ত গিলা একটাই তো একমাত্র অফার থাকছে, যদি মাথা জুড়ে তাহলে 2100 টাকা পাবে। হ্যাঁ বাকি 1 নম্বর থেকে আর বাকি যে 13টি কাড়া আছে টোটাল, হ্যাঁ, কোন কাড়ায় কি আর কোনো কিছু অফার থাকবে? না কোনো অফার থাকছে নাই। ওগুলা আমরা নিজের মধ্যে যা হোক আমাদের কমিটির বিবেক বিবেচিত হবে। এটা যে যেমন দূর থেকে আসবে তারা একটা গাড়ি ভাড়া হিসাবে স্বরূপ দেওয়া যাবে। যাই হোক, জেলা কমিটি থাকবে আপনাদের মেলায়। হ্যাঁ, জেলা কমিটি থাকবে। আর পরের পর মানে দেখাই যাচ্ছে যে এই মেলাটা একটা বিরাট ভালোভাবে হয়। তবে হ্যাঁ। আপনি তো প্রথমেই বললেন যে দুঃখিত এই বছর যে ফুটবল খেলাটা ধামাকাটা হয়ে আপনাদের সেটা হচ্ছে না। হচ্ছে নাই মানে এটার জন্য আমি কেন দুঃখিত। আমি একদিন বাঁকুড়ে যাইতেছিলাম, তো আমি একদিন কমলপুরে নামেছিলাম। তো সেইখানে বলছে, দাদা তোমার বাড়ি কোথায়? বলি আমি আমার বাড়ি হচ্ছে পুরুলিয়াতে। তো বলছে পুরুলিয়া মানে কোন জায়গায়? বলি আড়সা থানা। বলছে রাঙ্গামাটি। বলছে ওই যে ফুটবল খেলাটা হয় সেই জায়গাটাই? বলি হ্যাঁ ভাই, ওই জায়গাটাই। বলছে এই বছর ফুটবল খেলাটা বলছে তোমাদের খুব ভালো হয়, খুব শান্তি শৃঙ্খলা হয়। তো ওইটা না হয় আমার খুব দুঃখিত। এই যে আমরা গর্ব করি, যেখানে যাই বা আমরা বাইরে যাই না, সবাই বলে রাঙ্গামাটি মানে ওই যে কোথায় চিনে যে ফুটবল খেলা, ফুটবল ময়দান। নমস্কার, জোহার, জয়গ্রাম। আমার নাম অবিনাশ মাহাতো, গ্রাম রাঙামাটি, থানা আড়সা, জেলা পুরুলিয়া। ওই 2 নম্বর কাড়ার প্রাইস 16,100 টাকা নাকি? 16,100 টাকা। ওইটা ওই আমার বাবার নামে কাড়াটি খেলা হয়, হরেনচন্দ্র মাহাতো। ওইটি আমাদের বড় আসছে কাড়াটি, ওইটি হচ্ছে উলুগড়ে আশিস মাহাতোর কাড়া, যেটি আগে আমাদের কাড়া ছিল। মানে ওই কাড়াটি আবার বড় আইনে মেলা করছে। ওইটি আমার বাবার নামে আজ মানে 2-4 বছর খেলা হয়েছে, তাই এই বছরও মেলা করার জন্য নিয়ে আসছি। নমস্কার, আমার নাম তো গণেশ মাহাতো বাবা। তো বয়সও হইলো, তো কাড়া লড়াই দেখার বেড়ে আমারও বকি আছে না, যাই হোক, সেই জন্য আপনার কাড়া তো বসেছি। এখানে থাকছে। হ্যাঁ, আমার কাড়া ওইখানে থাকছে, আর 3 নম্বর থাকছে মনে। 3 নম্বরে থাকছে। তাতে প্রাইস কত আছে? প্রাইস 15,000 আছে। আর ডবল নেবেন জোড়া? ডবল নিব বাবা জোড়া, ঠিক মাঝারি যেমন লড়ে সেই রকমই নিব। মানে কাড়াটি কিন্তু আমার 6 দাঁত আছে, সেটার সঙ্গে দেখাই দিব, কোনো ব্যাপার নাই। কিন্তু তবে খালি নতুন লিব, হালি নতুন লিব, আর খুব ভালো কাড়াই মনে করছি লিব। আমারও তো দেখার আছে বাবা। তো সবাই একটুকু জুজজাত করে চাড়াচাড়ি এই চলে আসুন। আমাদেরও মানে যদি আধার কার্ড গিলা পরে তো একটু ফুর্তি লাগবে, যে ভালো ভালো কাড়াকে দিলি, আরো লোকজন হবে, তাহলে আমাদের একটু ভালো লাগবে। কাড়া লড়াই কেন আমি বললি যে আমারও কোন রিজ আছে, সালা বুড়ান্তি বয়স হয়ে গেল। তো দেখবে কাড়া মালিক পশরে যারা কাড়া বাগাল খুলে বাবা, তো সেই গোটা রাইতে ঢের খনলে চড়াই নিয়ে আর যখন কাদাটা মাখে না, আর সেই কোকিল গিলা যখন ডাকে না, তখন এমন সুন্দর লাগে না বাবা। আমু কাড়া চড়াইছি, বাকি তো আর কাড়া মালিক আছি, তো সেটার জন্য যাই হোক একটুকু তো কেমন লাগে দেখব। বলছে ওরে ওরে কোকিল, ওরে কেন ডাকো ওরে তোর প্রেমে মোহন মজেছে আমার, কোকিল কেন না শুনো মোর মানারে। ওরে আমি রে ও বলা আরে সইতে নারি জ্বালা, ওকে বুঝি রে মন বেদনারে, কোকিল কেন না শুনো মোর মানারে, কোকিল কেন না শুনো মোর মানারে। নমস্কার, আপনাদেরকে সবাইকে নমস্কার বাবা। সব চলে আসবেন, খুব সুন্দর লড়াই করবো, আরামের উপর, কোনো কিচ্ছু নাই। নমস্কার, আমার নাম হচ্ছে মধ্যম মাহাতো, গ্রাম পোস্ট রাঙামাটি, থানা আড়সা, জেলা পুরুলিয়া। যাই হোক, আপনাদের মেলার সম্পর্কে দু একটা কথা বলুন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। কতদিনে হচ্ছে বা কটা থেকে খেলা আরম্ভ হবে? খেলা আমাদের ধরো 8:30 থেকে 9টার মধ্যে আরম্ভ হবে। মানে ঢেরগুলাই কাড়া আছে তো? 13টা কাড়া আছে, ঢেরগুলার জন্য আমাদের মানে 8:30 9টার মধ্যে আমরা আরম্ভ করে দেবো। যাই হোক, কটা অবধি মানে শেষ করার চেষ্টা আছে? এইটাই শেষ করার আছে ধরো আমাদের
লাগিয়ে গেলে তো আর জলদি শেষ হবে নাই, তিনটা তো হয়ে যেতে পারে লাগিয়ে গেলে। মানে মুরগা পাড়া হ্যাঁ, শেষ হতে হতে আমাদের তারপরে মুরগ লড়াই আরম্ভ হয়ে যাবে। মুরগা পাড়া কি রকম মানে মোরগ থাকতে পারে এখানে আসরে? না শুধু এমনি হবে, প্রাইজ থাকবে না? না, মোটামুটি আমাদের 2000 করে 5-6টা আছে, এবার 1000 করে আছে গোটা 10, আর 100-200 তো এমনিতে আছে ওই 15-20টা। যাই হোক, এটা মানে এখন হয়তো এই কাড়ার কমিটিটা আগে বসেছে। হ্যাঁ, এখন মুরগা পাড়া কমিটি এখনো বসে নাই। তারপরে আমরা ওটার আরো ইউটিউব হবে তো আপডেট হবে, তখন ছেড়ে দিব। 8টার মধ্যে যেমন দর্শকরা পৌঁছে, আমরা 8:30 থেকে আরম্ভ করে দেব। আর 1 নম্বরটি মোটামুটি 10টা 10:30টার মধ্যে একদম চলে আসুক মাঠে। নমস্কার। যাই হোক, আপনারা এনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে আগামী 7 আসছেন হচ্ছে এনাদের কাড়ার লড়াই, সাথে থাকছে মুরগ পাড়া। আবার যদি কোনো রাত্রে অনুষ্ঠান করে তো পরের আপডেটে হয়তো জানান দিবে। তো যাই হোক, কতগুলো থাকছে কাড়া, আর কিরকম আছে প্রাইজ আর কিরকম লিবে জোড়া, তা তো এনাদের মুখ থেকে আপনারা শুনতে পেলেন। তো যাই হোক, আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করব। ইনাদের স্ক্রিনে বা থাম্বনেলে নম্বর দেওয়া থাকবে, আপনারা নিয়ে ইনাদের বাড়ি এসে নিয়ে আধার কার্ড পৌঁছাবেন। তো ইনাদের যে কাড়াগুলো আপাতত প্রাইজ রয়েছে, সেই কাড়াগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। So